আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। সবাইকে ফয়সাল মিনজু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো টেক্সটের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয় সে বিষয়ে। তো টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম একটি টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেলে গিয়ে আমরা নিয়ে নেব টেক্সট টুল। দেখতেই পাচ্ছেন টি আকারে রয়েছে, এটাই টেক্সট টুল। তো আমরা টেক্সট টুলটি নিয়ে নিলাম। আমার কম্পিউটারের র্যাম একটু কম, তাই এটা নিতে একটু দেরি হচ্ছে, লোডিং হচ্ছে। আপনাদের কম্পিউটারে যাদের র্যাম প্রসেসিং ভালো তাদের সব থেকে দ্রুত নিবে সবগুলো টুলই। তো দেখতেই পাচ্ছেন লোডিং হওয়া শেষ হয়ে গেছে, টেক্সট টুলটি কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে একটি টেক্সট নিয়ে নিব, অর্থাৎ লেখা নিয়ে নিব। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি কিবোর্ড থেকে। তো এখানে আমার চ্যানেলের নামটি লেখা হয়ে গিয়েছে। এখন আমরা এই লেখাটার ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আগে সর্বপ্রথম কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য চলে যাব টেক্সট কালার প্যানেলে। তো টেক্সট কালার প্যানেল, এখান থেকে আমরা একটি সলিড কালার নিয়ে নিব, কালো। যেহেতু ওটা পিঙ্ক কালারে ছিল, পিঙ্ক অথবা পার্পল ছিল, ওটা চেঞ্জ করে আমরা কালো কালার নিয়ে নিলাম। তো এখন আমরা লেখাটিকে মুভ টুল দিয়ে একটি সেন্টারে বসাবো, মাঝামাঝি বসাবো, যাতে দেখতে সুন্দর দেখা যায়, দেখতে ভালো দেখা যায়। তো আমরা বসিয়ে দিলাম সেন্টার বরাবর। এখন আমরা টেক্সট টুলটি নিয়ে আবার এই লেখাটিকে সিলেক্ট করে ফন্টটাকে চেঞ্জ করে দেব। সিলেক্ট, দেখতেই পাচ্ছেন সিলেক্ট, হ্যাঁ এই তো সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট, এখন আমরা এটার সাইজটাকে একটু চেঞ্জ করে দেব। সাইজ চেঞ্জ করার জন্য আমরা একটা সাইজ আছে 36, আমরা দিয়ে দিলাম 48 কিংবা 60% দিয়ে দিলাম, 60 পিটি আর কি। তো যাই হোক, তো এভাবেই রাখবো। এভাবে রাখার পর আমরা আবার টেক্সট টুলটি নিয়ে লেখাটিকে সিলেক্ট করব। লেখাটিকে যতবার সিলেক্ট করব ততবার টেক্সট টুল নিতে হবে। তো সিলেক্ট, এখন আমরা চলে যাব ফন্টে। ফন্ট চেঞ্জ করার এই যে পদ্ধতি দেখাচ্ছে, এই যে এখানে এরিয়াল ফন্ট দেওয়া আছে বাই ডিফল্ট। এখানে বাই ডিফল্ট হিসেবে অন্য কোনো ফন্টও দেওয়া থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ফন্টের লিস্ট, এগুলো অ্যাডোব ফটোশপ বাই ডিফল্ট ভাবে সেট করে দিয়েছে। এছাড়াও আরো অসংখ্য ফন্ট রয়েছে যা অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। কিছু কিছু ফন্ট আছে প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়, আবার কিছু কিছু ফন্ট আছে ফ্রিতেই পাওয়া যায়। এরকম অসংখ্য ফন্ট অনলাইনে ফ্রিতেই পাওয়া যাচ্ছে এখন। তো যাই হোক, তো আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে ফন্টগুলো চেঞ্জ করছি। প্রত্যেকটা ফন্টে ক্লিক করব আর ফন্টগুলো চেঞ্জ হবে। এই যে লেখাটার দিকে তাকাবেন আর ফন্টের দিকে দেখুন কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন এক একটা ফন্টের এক এক রকম ভাবে তৈরি করে লেখাটিকে, এক এক ভাবে এক এক ধরনের ভাবে লেখাটাকে মার্জিত করে আর কি। একটি লেখার ধরন, লেখাটা কিরকম দেখা যাবে, কিভাবে ফুটে উঠবে, কি করলে লেখাটি সুন্দর দেখা যাবে, এই ফন্টের কাজগুলো মূলত এটাই। অ্যাডোব ফটোশপে মূলত সকল টেক্সটের ফন্ট এভাবেই পরিবর্তন করা হয়। তবে ফন্ট চেঞ্জ করার হয়তো বা আরো কোনো অ্যাডভান্স পদ্ধতি থাকতে পারে, সেগুলো যদি থাকে আমি ধীরে ধীরে সবগুলোই দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ফয়সাল মিনজু চ্যানেলের সাথেই থাকুন। ফয়সাল মিনজু চ্যানেলকে সাপোর্ট করুন, ফয়সাল মিনজু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো প্রকাশ করুন। ধন্যবাদ।